বন্ধুরা, ব্লগ স্পটে সবাইকে অনেক 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 স্বাগত। আজকে ব্লগটা ঠিক এখান থেকে শুরু করলাম। দিদি আর দিদির মেয়ে তো বাইরে গেছে একটু। আমি আর আমার মেয়ে এখন একা একা বাড়িতে। আমি আর মেয়ে, আমি আমার মেয়ের এখনও সংসার। কী করবো, দুপুরবেলা তো সকালবেলা তো কিছুই রান্না করিনি। ওরা যখন গেল তখন হচ্ছে আলু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, ডিম সেদ্ধ। ওরা নিয়ে গেছে একটু খাবার। আর আমি পরে ডাল সেদ্ধ করেছি। দুপুরবেলা তো খাইনি, সকালবেলা খাওয়া, মেয়ে এসে একটু খেলো। আর ওই যে দুটো ফ্রেন্ডকে নিয়ে আসছে। এখন আমি ডিম বসালাম, ডিম রান্না করবো রাত্রেবেলা। কালকে আমার ফোনে ব্যাংকে কাজ আছে, সেজন্য আজকে ডিমটা রান্না করে রাখবো। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ডিমটা। আমি ডিম রান্না করে নিব, তারপরে কালকে দুপুরবেলা অবধি হয়ে যাবে আমার। বেশি করবো না, কালকের মাছটা ঝামেলা করবো না, কারণ আমি একটু ব্যাংকে যাব। ঠিক আছে, সাথে থাকো, তোমাদের দেখাচ্ছি ডিমটা কীভাবে রান্না করছি। ওই পাশের বাড়িতে ফ্রেন্ডের সাথে গল্প করতেছে। আবার অনেকক্ষণ পরে চলে আসলাম, বলতে মেয়ের বান্ধবীরা আসছিল, কলেজের বান্ধবী, দুটো বান্ধবী আসছিল। আমরা ভাত টাত খাইনি, কিন্তু সিঙ্গারা মিষ্টি যা যা ছিল অনেক কিছু করে দিলাম। সিঙ্গারা মিষ্টি, তারপরে তোমার হচ্ছে সবই দিয়েছি, কোল্ড ড্রিঙ্কস, তারপরে যাওয়ার সময় পাস্তা করেছিল, পাস্তা দিয়েছি, সবই দিয়েছি। দিয়ে খেয়ে গেলে আবার জন্মদিনের দিন আসবে। ওদের একটু তুলেছি, একজনের আরেকজন পড়তে গেছিলো, ওটা তুলতে পারিনি। তাও তো ওরা মেয়ে মানুষ তো, সেই জন্য ওদেরটা বেশি করে তুলিনি। বন্ধু সুন্দর গেল। এখন আমি আসলাম। এই যে ডিম রেডি করে রাখছি। ডিম সকালবেলা তো আলু সেদ্ধ করেছিলাম, বেশি করে ডিমটা তোমাদের তো বললামই, বেশি করে ডিমটা রান্না করে রাখবো, কালকে যাতে আমার হয়ে যায়। আর বারবার করে একার জন্য না, বারবার রান্না করতে ইচ্ছা করে না। ঠিক আছে, আমি এখন পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিই। কালকে মাংসের ঝোলও ছিল, কিন্তু মাংসের ঝোলটা না ফেলে দিলাম, ওটা দিলাম না, কেন পরিষ্কার করে রান্না করি, যেমন নষ্ট টষ্ট হয়ে যায়। আবার এখানে একটু পাস্তাও পড়ে আছে, মেয়ে খেলো না, যে মেয়েটা পড়ে আছে। যে এই হচ্ছে ব্যাপার। এখন আমি যে ডিমের মশলা টশলা করে নিই, ডিমের মশলাটা আর ভাত তো আছেই। এটা ডিমটা রান্না করে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ঠিক আছে, সাথেই থাকো, আবার আসছি। এই যে তরকারিগুলো কেটে নিই, তরকারি বলতে পেঁয়াজ রসুন আদা, আর আলু তো সেদ্ধ করাই আছে, আলু আর কাটতে হবে না। এগুলো কেটে নিই, কেটে নিয়ে তারপরে মশলাটা করে নিয়ে তারপরে ডিমটা রান্না করে রেখে দেবো। সবাই থাকলে কি রান্না টান্না করতে ভালো লাগে, কেউ নেই বাড়িতে, একা একার জন্য বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না। মেয়েও সেরকমভাবে খায় না। মাছ ভাবছিলাম করবো, কিন্তু না, আর রাত্রেবেলার জন্য মাছটা বের করতে ইচ্ছা করলো না। কালকেও ডিমের বড়া তোমাদের তো দেখাতে পারলাম না, আজকে ভিডিওটা আমি ছাড়িনি। আর ভিডিওটা আমি ওটা তুলেছিলাম, ডিমের বড়া করেছি, তারপর মাছ ভাজা করেছি রাত্রেবেলা, সেটা কিছুই দেখাতে পারিনি, কেন স্টোরেজ ফুল হয়ে গেছিলো, সব ডিলিট করতে হয়েছে আমার। যেটুকু রাখতে পেরেছি সেটুকুই রেখেছি, সেটুকুই তোমাদেরকে দিব। আজকে আর এত চাপের মধ্যে দিদিরা চলে গেলো, পৌঁছালো কি না, সব চিন্তা করতে করতে আর ভিডিও করনি, আর ভিডিওই ছাড়িনি আজকে। সব রেডি করে রাখছিলাম, দিলেই হতো, দিইনি আজকে। আজকে যে এখন এটা করে রাখবো। এই সকাল 6টার সময় উঠেছি আজকে। 6টার সময় উঠে ওদের জন্য ভাত, একটুখানি আলু সেদ্ধ, তারপরে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি কাঁচা লঙ্কা দিয়ে ওদের ভাত করে দিলাম। ওরা তো খেয়ে গেল। সেই ভাত করেছে যে সেই ভাতই রয়ে গেছে। ওদের মাখা যে ভাত ছিল, মেয়েও তো সেরকম খেলো না। মেয়ে কলেজ থেকে আসলো, মেয়ে তো সেরকম খেলো না। ওই ভাত, ওই মধ্যে আমি ওইটুকু ভাত নিয়ে খেয়ে নিয়েছি। তারপরে যার ভাত খাবো, তারপরে আর ইচ্ছা করলো না খেতে। তারপরে যে সিঙ্গারা নিয়ে আসছিলো মেয়ে, ওকে বলছিলাম ওরা নিয়ে আসবে যখন, ওদের জন্য কিছু নিয়ে আসিস, বাড়িতে আর করে দেওয়ার মতন কিচ্ছু ইচ্ছা করছিল না। তার জন্য যে সিঙ্গারা নিয়ে আসলো, আমার জন্য নিয়ে আসছে, ওই সিঙ্গারাটা দিয়ে চা খেলাম বিকালবেলা, একবারে রাত্রেবেলা ভাত খাবো। ঠিক আছে, আমি একটুখানি রেডি করে নিই, তারপর আবার আসছি। নিই এখন ডিম আর আলুটাকে ছুলে নিয়ে তারপর আবার আসছি। পেঁয়াজ রসুন আদা, একটু ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আর টমেটো একটা, এটা দিলাম এখানে। কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে যে ডিমগুলো ছোলা হয়ে গেছে আমার, ভাবতেছি এতগুলো আলু দিব না, অনেকগুলো আলু বেশি হয়ে যাবে এখানে। মশলাটা আমার হয়ে গেলে এখানে আমি লবণ হলুদ সব দিয়ে দিব। তারপর আমি ডিম ভাবছি এরকম করে করি, তোমার দেখাচ্ছি না। সোয়াবিনে তো খুব ভাবতেছি কয়েকটা সোয়াবিনও দিয়ে দিব, যদি এটার সাথে খেয়ে এনে খায়, ডিমের সাথে। ডিমগুলোকে ছেড়ে দিলাম, ডিমের মধ্যে হলুদ লবণ দিয়ে দিলাম। ডিমের মধ্যে দিয়ে নিই, আমি তেলের মধ্যে দিয়েছি। লাল লাল করে ভেজে নেবো, তারপর মশলাটা দেবো। ভাজা হয়ে গেছে লাল লাল করে, দেখো ডিম ভাজা হয়ে গেছে। ডিমটা দিয়ে দেবো।
এখানে সোয়াবিন কটা দিয়ে দেবো। সোয়াবিন যেটা আমি কী করে নিয়ে নিই, সোয়াবিনটা সেদ্ধ হতে যাবে না, এটার মধ্যে কটা সোয়াবিন দিয়ে দেবো। সোয়াবিন এই কটাই দেবো, বেশি দেবো না। সোয়াবিনটা ধুয়ে নিলাম, সোয়াবিনটা দিয়ে দিলাম, সেদ্ধ হবে না। আমি দেখো পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা প্রথমে দেবো তেলের মধ্যে, ভুলেই গেছি, এখন দিয়ে দিলাম পেঁয়াজটা। এবার আমি আলুগুলোও দিয়ে দিলাম, আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক, মশলার সাথে আমি করে নিই একটু। সময় একটু গুঁড়া গরম মশলা দিয়ে দেবো আমি। আচ্ছা, গোটা গরম মশলা দিয়ে নিই তো, সেজন্য গুঁড়া গরম মশলা দিয়ে দিলাম। কালারটা না মানে ফোনে এত ভালো বোঝা যাচ্ছে না, খুব সুন্দর আসছে কালারটা। এখন একটু বেশি করে জল দিয়ে দেবো, জল দিয়ে ঢেকে দেবো, ডিমটা দিয়ে ঢেকে দেবো। একটু বেশি করে জল দিয়ে দিলাম, কেন একটু ঝোল লাগবে, 2 দিনের জন্য তো করলাম, সেজন্য একটু জল দিয়ে দিই। এখন একটু ভালো করে ফুটবে, ফুটলে আমি এখনই ডিমটা দিয়ে দিব। এই যে ডিমটা দিয়ে দিলাম। দেখো পাতলা ঝোলটা করলাম, ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। এখন ফুটবে ঝোলটা, এখন ঢেকে দিব। ডিম রান্না আমার হয়ে গেল, আর কি ডিম রান্না হয়ে গেল। এখন হচ্ছে ই করবো, এখন হচ্ছে ওখানে একটু বিশ্রাম করবো। সেই সকাল 6টার সময় উঠছে, আর বিশ্রাম নেই, সব সেই চলছে। কিছু কাজ সেরকম কিছুই না, যে এখন রান্নাবান্নাগুলো করলাম। আর ভালো লাগতেছে না, ওর বন্ধুরা আসছিলো ওখানে, ওদের সাথে একটু কথা টথা বলেছি, আজকে আর ভালো লাগতেছে না। এখন তাহলে ডিম তো দেখিয়ে দিলাম তোমাদের ডিমটা কীভাবে রান্না করলো, আর রাত্রেবেলা কি খাওয়া দাওয়া, আর কিছুই না। তাহলে কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতন এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।